এবার শুনবেন স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। আজ রবিবার ২রা ভাদ্র, ২২শে সফর, ১৭ই আগস্ট। বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি তিলোত্তমা নাথ তন্নি। সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী ছিল গতকাল। হিন্দু পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। জন্মাষ্টমী উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। এদিকে জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটি ও ইসকন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। এ উপলক্ষে সিলেটে বের করা হয় শোভাযাত্রা। শোভাযাত্রার আগে ইসকন বাংলাদেশের সহ সভাপতি ও ইসকন সিলেট মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বক্তব্য দেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, জন্মাষ্টমীর এই উৎসব সমাজের সম্প্রীতির বন্ধন দৃঢ় করে, মানুষে মানুষের ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। আজকের এই মহোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, বরং সব সম্প্রদায়ের জন্য শান্তি ও সৌহার্দ্যের বার্তা বহন করছে। ভগবান শ্রীকৃষ্ণ অন্যায়ের বিনাশ ও ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। আমাদেরও উচিত তার শিক্ষা অনুসরণ করে শান্তি ও সম্প্রীতির সমাজ গড়ে তোলা। জন্মাষ্টমীর শোভাযাত্রা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। পরে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কীর্তন মেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত মহা অভিষেক অনুষ্ঠান ও অনুকল্প প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। এদিকে আজ মহোৎসবের শেষ দিন পালিত হবে নন্দোৎসব ও ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের ১২৯তম শুভ আবির্ভাব তিথি। এই উপলক্ষে দিনব্যাপী থাকবে অভিষেক অনুষ্ঠান, মহিমা কীর্তন, শ্রীল প্রভুপাদের চরণ কমলে সহস্র লাল গোলাপ নিবেদন, মহাপ্রসাদ বিতরণ। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে গৌরসুন্দর আরতি, শ্রীল প্রভুপাদ কথামৃত, নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে গতকাল জৈন্তাপুর উপজেলায়। মহাপ্রভুর আখড়া মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ এর আয়োজন করে। নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। এরপর অনুষ্ঠিত হয় শ্রীকৃষ্ণের পূজা, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, নাম সংকীর্তন ও প্রার্থনা সভা। প্রার্থনা সভায় বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ বিনির্মাণ সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে সমবেতভাবে প্রার্থনা করা হয়। পরে ঢাক, ঢোল, শঙ্খধ্বনি, হরিনাম সংকীর্তন সহ শ্রীকৃষ্ণের বাল্যরূপের নানা সাজে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। আলোচনা সভা ও বস্ত্র বিতরণ শেষে জন্মাষ্টমী উদযাপন পরিষদ এই উদ্যোগ নেয়। বিকেলে একই স্থানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের মধ্যে গীতা পাঠ প্রতিযোগিতা ও প্রসাদ বিতরণ। এছাড়া রামকৃষ্ণ সেবাশ্রমে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। জন্মাষ্টমী উপলক্ষে জেলা শহরের ফরেস্ট অফিস রোডস্থ শ্রী শ্রী লোকনাথ আশ্রমে নেওয়া হয়েছে ৩ দিনব্যাপী নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে রয়েছে ২৪ প্রহর ব্যাপী নামযজ্ঞ, সংকীর্তন, গীতা পাঠ, গীতাযজ্ঞ, আলোচনা সভা ও মহাপ্রসাদ বিতরণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাপন্ন সংগঠনের আয়োজন করে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে হবিগঞ্জে। জন্মাষ্টমী উৎসব উপলক্ষে মহাপ্রভুর আখড়া থেকে বের হয়ে শোভাযাত্রাটি সারা শহর প্রদক্ষিণ করে আবার আখড়ায় গিয়ে শেষ হয়। এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক অমিত চক্রবর্তী। শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নানা দেবদেবীর প্রতিকৃতির সাজে সজ্জিত হয়ে শিশু কিশোর সহ বিভিন্ন বয়সী যুবক যুবতীরা অংশ নেয়। জেলার অন্যান্য উপজেলায় অনুরূপ কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে পাথর কুয়ারির পাথর লুট ও চুরির ঘটনায় আরও ২.৫ লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। গতকাল সদর উপজেলার ধোপাগুলির মহালদিক গ্রাম থেকে নির্বাহী অফিসার খুশনুর রুবাইয়াতের নেতৃত্বে যৌথ বাহিনী এই পাথর জব্দ করে।
এর আগে বুধবার থেকে কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় 1,30,000 ঘনফুট পাথর উদ্ধার করে প্রশাসন। গত শনিবার পর্যন্ত প্রায় 4 লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়। এ বিষয়ে জেলা প্রশাসক শের মাহমুদ মুরাদ জানান, গতকাল সিলেটের বিভিন্ন এলাকা থেকে মাটি ও বালি চাপা দিয়ে লুকিয়ে রাখা হয় 2.5 লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। এদিকে সাদা পাথর লুটের ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশ জানায় 3 জনকে নিজ বাড়ি থেকে এবং 2 জনকে ট্রাক যোগে পাথর বহন করার সময় আটক করা হয়। এ সময় ট্রাক বোঝাই পাথরও জব্দ করা হয়েছে। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বৃক্ষ মেলার মানুষের সমাগম বেড়েছে। মেলায় দেশি বিদেশি সহ নানা ধরনের গাছের সমাহার রয়েছে। মেলায় অংশ নেওয়া 22টি স্টলে রয়েছে ফুল থেকে ফল, বনজ ঔষধি, অর্কিড, দেশি বিদেশি নানা প্রজাতির বাহারি গাছ। সিলেটে বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় মেলা চলবে আগামী 23 আগস্ট পর্যন্ত। খেলার খবর ফুটবল। সিলেটে গতকাল মাঠে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ আন্তঃ-উপজেলা ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে সিলেট সদর উপজেলা দল 2-1 গোলে জকিগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে। একই ভেন্যুতে আজ ফেঞ্চুগঞ্জ উপজেলা দল মুখোমুখি হবে জৈন্তাপুর উপজেলা দলের। সিলেটে সিটি কর্পোরেশন মিলে 14টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 5টা বেজে 27 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা বেজে 26 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা বেজে 5 মিনিটে।